জাতির একটা বিশাল অংশ, শুধু এটাই নয়, আমাদের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক, তারা এই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঐতিহাসিক অবদান, জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি। জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে, যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম, আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়। নিরপেক্ষ, অবাধ, ক্রেডিবল, ফ্রি এবং ফেয়ার। কিন্তু দুর্ভাগ্য, এখনো একটা বছর পার হয়ে গেছে, আমাদের সব বিষয়গুলোতে আমরা ঐক্যমত পোষণ করতে পারিনি। আমরা জানি না সেই জুলাই চার্টারের ভাগ্যে কি আছে। এই কথাটা আমি কেন এতক্ষণ বললাম, যে আজকে যে ছাত্র শিক্ষকদের জুলাই অভ্যুত্থানের যে অবদান, জাতির একটা বিশাল অংশ, শুধু এটাই নয়, আমাদের আলেম ওলামা, মাদ্রাসা শিক্ষক, তারা এই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঐতিহাসিক অবদান, জুলাই ডিক্লারেশনের মধ্যে তার একটা লাইনও কিন্তু উল্লেখ করা হয়নি। দ্যাট ইজ ওয়াই আমি এই কথাটা বলছি, যে আমরা জুলাই ঘোষণাপত্র, জুলাই ডিক্লারেশন যা দেওয়া হয়েছে, যে আশা নিয়ে আমরা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসেছিলাম, আমাদের সেই আশা শতভাগ পূর্ণ হয়। আগামী নতুন সরকার আসবে 2 বছর পর, সরকার আসার 2 বছর পরে সংবিধানের একটা তফসিলে অন্তর্ভুক্ত, এটাকে খুব হালকা করে দেখা হয়েছে। ফলে জুলাই অভ্যুত্থানে আমাদের ছাত্র শিক্ষকদের, জনতার অবদানটাই যে সনদের মধ্যে, যে ডিক্লারেশনে স্বীকৃতি দেওয়া হয়নি। আমরা বলি এই সরকার হচ্ছে গণ আকাঙ্ক্ষার সরকার, কোন ব্যক্তি, কোন পরামর্শদাতা, আমরা জানি না, একটা সংশয় রাজনীতির। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। অঙ্গনের আলোচিত হচ্ছে যে কোন একটি দলের চিন্তা এবং চেতনা, আদর্শ, গাইডলাইন কি এই জুলাই ঘোষণা তৈরির ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে? এই প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে। মানে একটা অংশকে বাদ দিয়ে বিশাল জনগোষ্ঠীর অবদানকে অস্বীকার করে, এরপরে আমরা তো এই জুলাই ডিক্লারেশনের জন্য আমরাও আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক প্রস্তাব দিয়েছি, রিটার্ন দিয়েছি, যে আমরা এটা সংশোধন করলে এইগুলো আপনারা ঢুকাবেন, সেগুলো কিন্তু সেখানে স্থান দেওয়া হয়নি। সেজন্যই অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকারকে আমরা নিরপেক্ষ মনে করি, যার অধীনে এখন আমরা আস্থা রাখতে চাই যে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে, তিনি প্রথম ঐক্যমত্যের ভিত্তিতে একটা জুলাই ডিক্লারেশন দিতে গিয়ে যদি জাতির একটা বড় অংশের আশা, আকাঙ্ক্ষা, আবেগ, চাহিদা, প্রত্যাশাকে স্থান দিতে না পারেন, সামনের দিনগুলোতে তার কাছে আমরা কতটা প্রত্যাশা করব, এটাই কিন্তু এখন আমাদের ভাবি।